আসসালামু আলাইকুম। যারা রান্না করতে জানে না তাদের কাছে ব্রয়লার মুরগি একদমই পছন্দ না। তো আজকে আমি হাতে মেখে এই ব্রয়লার মুরগিটা রান্না করব আর সমস্ত সব বাটা মশলা দিয়ে এই মুরগিটা রান্না করব। চলুন তাহলে রান্না শুরু করি। প্রথমে আমি এখানে মাংসটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ব্রয়লার মুরগির আমি পা, পাখনা, তারপরে চামড়া সব কিছু একসাথে মিশিয়ে রান্না করব। আর আমার কাছে এই চামড়া সহ মুরগিটা রান্না করলে বেশি মজা হয়। তো আমি সব কিছুই নিয়েছি, যেহেতু চামড়ার সাথে চর্বি থাকে। তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা, দিয়ে দিলাম গরম মশলা আর জিরা একসাথে বাটা, আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হাত দিয়ে ভালো করে একটু চটকে দিয়েছি। আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো দিয়ে দিব এখানে লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও ব্যবহার করতে পারবেন। সরিষার তেল ব্যবহার করলে কিন্তু স্বাদ আরও বেশি বাড়বে। তো এখন একটু ভালো করে সময় নিয়ে এটাকে হাত দিয়ে চটকে চটকে মাখাতে হবে, যাতে সমস্ত সব মশলা মাংসের ভিতরে ঢুকে যায়। আর একটু সময় নিয়ে মাখাতে হবে। আমি যেহেতু এখানে সমস্ত সব বাটা মশলা দিয়েছি, তাই আস্ত কোনো মশলাই দিব না। গরম মশলা কিন্তু আমি বেটেই দিয়েছি। আর দেখুন সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে, আর মশলাটা সুন্দরভাবে মাংসের ভিতরে ঢুকেও গেছে। আর এভাবেই আমি রেখে দেব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে আমি রান্নাটা করব। আর এই 1 ঘন্টা যদি মাংসটা রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু মাংসের স্বাদ অনেক বেড়ে যাবে, আর এই মশলাগুলো সম্পূর্ণ মাংসের ভিতরে ঢুকে যাবে। তো 1 ঘন্টা পরে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, আর মাংসটাও চুলায় দিয়ে দিয়েছি। অলরেডি কিন্তু গরম হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। আর 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখছি, দেখুন কতটা পানি বের হয়েছে, আর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন কিন্তু ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাংসটা যত কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। আবার খুব বেশি সময় নিয়ে কষাতে যাবেন না, কারণ যেহেতু ব্রয়লার মুরগিটা এমনিই নরম থাকে, তো তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো এই যে আমার কিন্তু কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু তেলটা উঠে আসছে। আর আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব। কষানোর সময় কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তাই আমি ঝোলের পরিমাণটা একটু কম দিয়েছি। তো পানিটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক চলে আসছে, আর একদম লাস্ট পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো গরম মশলা আর জিরা একসাথে আমি গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়োটাই রেখে এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো। আর ঢাকা দিয়ে 10 মিনিট পরে আমি পরিবেশন করে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো ব্রয়লার মুরগি যদি এভাবে রান্না করে খান, তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা ব্রয়লার মুরগি বা অন্য কোনো মুরগি। তো এর স্বাদ কিন্তু অনেক অনেক বেশি। এভাবে একদিন রান্না করে দেখবেন। তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।